গুড মর্নিং বন্ধুরা। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা পরিমাণে বেলা হয়ে গেছে। মায়ের ওদিকে কাজকর্ম সব করা হয়ে গিয়েছিল প্রায়। আমি শুধু ঘুম থেকে উঠেছি, উঠে ঘরটা ঝাড়ু দিয়েছি, দিয়ে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। চুল আজরানোরও সময় পাইনি আজকে, তো মায়ের সঙ্গে একটু বক বক করে নিচ্ছি। তো কী নিয়ে কথা বলছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আগে তো তেল দিয়ে নিতে মারা ঘির মধ্যে খেয়ে করতে গেল ওই চুল মুড়ে মুড়ে এসছে। কি অবস্থা! তোমার ছেলেই ঠিক বলেছে, ওই স্নান করতে যায় না সবাই, আর ওই চুল মুড়ে 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 আমার ভর্তি হয়ে গেছে। ঠিক বলেছে, ওই একমাত্র আমার ভালো ভালো বুদ্ধি দেয়। প্রথম থেকেই ও ভালো ভালো বুদ্ধি দেয়। এই কুকুরছানা কি সুন্দর সব আমাদের সংসার দিয়ে পাশে কুকুরছানা। এই আর স্নান, ভোগ, খাওয়া দাওয়া, তারপরে রান্না বান্না একটু সবকিছু কমপ্লিট করে, আমি রান্না করিনি আজকে, মায়ের রান্না করেছে। কারণ আজকে নিরামিষ সয়াবিনের তরকারি হবে, তো আমি তো নিরামিষ সয়াবিনের তরকারি রান্না করতে পারি না। তো সে কারণে মাকে বলেছি যে তুমি আজকে রান্না করবে, আমি ওটা দেখে নেবো। এমনি সয়াবিন হলে রান্না করতে পারি, কালকে যেহেতু একাদশী তাই আগের দিনকে মা নিরামিষ খাবে। তো এমনি সয়াবিনে আদা রসুন দিয়ে তরকারি করলে ওটা আমি পাবো, কিন্তু নিরামিষটা আমি পারবো না। আর পারি আর না পারি সেটা পরের কথা, যদি খারাপ হয় এই একটা ভয় থাকে, যে কারণে আমি করিনি। মায়ের আজকে রান্না করেছে, আমি শুধু ভাত বসিয়েছিলাম, আলুটা কেটে দিয়েছিলাম, সয়াবিনটা ভিজিয়ে দিয়েছিলাম। তারপর মা চলে এসছে মাঠে থেকে, মা এসে রান্না বান্না করে দিয়েছে, করেছে। আমি মায়ের সাথে সাথেই ছিলাম, কিন্তু আমি করিনি, আমি শুধু দেখছিলাম। তো এবারে ভোগ জল মায়ের রান্না বান্না করে কলে গেছে, আর আমি একেবারে আজকে বৃহস্পতিবার একটুখানি সিঁদুর করবো। এটা সময় হয় না একদম, তো ওটাই আজকে এখন করবো। মাকেও বাড়িতে নেই, খাওয়া দাওয়া একটু পরেই হবে। মা কলে থেকে এসছে, মাঠে যাবে, বাবা আসবে, বাবা খাওয়া দাওয়া করার পরে তারপরে মা আসবে, তারপর খাওয়া দাওয়া। প্রচুর টাইম আছে, তো মা বলে গেছে তুই আগে খেয়ে নিবি, কিন্তু দেখি কি হয়, একাকে খেতে ভালো লাগে না। চুলটা ছেড়ে নিয়ে সিঁদুরটা পরে, যেহেতু বিয়ে থা হয়ে গেছে, সিঁদুর না পরে কেমন লাগে না। আজকে বৃহস্পতিবার বলে কথা। এটা অনেক সবাই হচ্ছে কি স্নান করার পরেই করে। মা আমাকে বলে যে স্নান করার পরে চুল আজরে নিবি, তারপরে সিঁদুর পরে নিবি, কিন্তু আমার তো আমি একটুখানি সব জিনিস এই জিনিসটা করে আমি একটুখানি সময় হুটপাট করে কোনো জিনিস এই জিনিসটা আমি করতেই চাই না, যে কারণে আমি আর করি না। ওই রান্না করার পরে আর ওইগুলো করি না। এই কারেন্টটা কি বিচ্ছিরি, পচা কারেন্ট, কত হালকা হয়ে গেল আবার পেঁচো। আর ভিডিও কি করবো, ভিডিও করা হচ্ছে, ওদিকে মুসলিমরা খেলা দিয়েছে, যে কারণে হচ্ছে গান টান হচ্ছে, ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে, যে কারণে কপিরাইট আসছে, যে কারণে ভিডিও করতে ভালো লাগছে। কপিরাইট এলে তো ভিডিও করতে ভালো লাগে না, কত কষ্ট করে ভিডিও করে, ভিডিওর মধ্যে যদি কপিরাইট আসে কিরকম বিরক্ত লাগে তোমরাই বলো। তো ভাবি কি করতে ভালো লাগে ভিডিও, কিন্তু এই কপিরাইট এলে তো মাথা আগুন হয়ে যায়, যে কারণে আমি আর মন আসে না ভিডিও। তাদের ইলেকট্রিকটা খুবই গুলো, সেখানে খুব ইলেকট্রিকের সমস্যা, কেবল লাইন হয় না ঘন্টার মাথা। আর এখানে কালকে ফানি ভিডিও কত কষ্ট করে করেছি। আর ওদিকে হচ্ছে কি জানালার ওইদিকে ভিডিও করতে গিয়েছিলাম, তো কালকে ব্লগ ভিডিও এটা আজকে আপলোড করবো বলে মাথায় উঠুন হয়েছে, আপলোড করবো। ওই জানালার ওদিকে করতে গিয়েছিলাম, ওদিক থেকে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড এসছে, কপিরাইট চলে এসছে, তাহলে কিরকম রাগ হয় বলো। বর সবসময় বলে সোজা শীতে কাটতে, কিন্তু আমার সোজা শীতে পরেই না।
দেখতে সুন্দর লাগে, আমি নিজেও ফিল করি। আবার আমার বড় মামু বলে যে সোজা শীতেই না, শীতে নাকি পাকা করে নাকি সিঁদুর পরলে স্বামীর আয়ু নাকি কমে যায়। এখনকার স্টাইলে এটাই চলেছে। তোমরা কারা কারা এটা বিশ্বাস করো আমাকে কমেন্ট করে জানিয়ে যে বাঁকা শীতে সিঁদুর পরলে নাকি স্বামীর আয়ু কমে যায়। এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে মানে দুজনের মধ্যে ভালোবাসা থাকলে সব মানে ভালোবাসাও নাকি কমে যায়। আমি জানি না, আমি ওটা ওইসব কিছু বিশ্বাসই করি না। তো এটা নিয়ে মাঝে মধ্যে আবার হয়। আর বড় আবার এইসব দিক থেকে খুবই বিশ্বাস করে যে বাঁকা শীতেই সিঁদুর পরলে নাকি স্বামীর আয়ু কমে যায়। মানে ওই সোজা শীতেই সিঁদুর পরা পছন্দ করে। আমি ওইসব মানে আমি আবার একটু অন্য মানে ভিন্ন করে মানুষ, আর একটু স্টাইল হয়ে যাবো, ওইসবগুলো আমার পছন্দ হয় না। তো আজকে বৃহস্পতিবার ভাবলাম একটুখানি তাহলে বরের পছন্দ মতো সিঁদুর পরেই দেখি কেমন লাগে। ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু ওই সিঁদুর পরতেও এখন শিখিনি। সিঁদুর পরলে সব মানে চুলের ওপরে লেগে যায় সোজা শীতে সিঁদুর পরলে। আমার কি হবে খারাপ লাগে না, ভালোই লাগে, কিন্তু আমি এই করতে পারি না। আদিকালের উপরে তোর মতো লাগছে পুরো। সবসময় তো নিজের পছন্দ মতো করি, একদিন আমি বড় পছন্দ মতো পরেই দেখি কেমন লাগে। খারাপ লাগছে, খারাপ লাগছে না, সবাই পরে দেখি, কিন্তু আমার সেই এতটা মানে বড় করে আমি পড়ি না। আর এখন সিঁদুরের মধ্যে সবকিছু ভেজাল দেওয়া থাকে, চুল উঠে যায়, মাথার মধ্যে কি সব মানে চুলকানি হয়, শীতে ফাঁকা হয়ে যায়, যে কারণে হালকা পাতলা করেই পরি। একটু দেখতেও সুন্দর লাগে আর স্টাইলিশ স্টাইলিশ লাগে। আমার বড় আবার এগুলো আবার পছন্দই করে না। ভালো লাগছে, বর থাকলে অবশ্যই করতে পারবে। নতুন বউ এই, হ্যাঁ ভালো কথা, নতুন বউয়ের একটা গল্প বলি। মানে এতদিন হয়ে গেছে বিয়ে হয়েছে, তাও সবাই গেলে বলে নতুন বউ এসছে। নতুন বউয়ের একটা নামটা যে কবে যে খুঁজবে ভগবান জানে। সবাই বলে নতুন বউ, নতুন বউ, কবে যে নতুন বউয়ের নাম হচ্ছে আমি নিজেও জানি না। ভালোই লাগছে, আমার বড় পছন্দ আছে, মানে এইসব দিক থেকে আমার দিক থেকে। এই জিনিসটা হলো প্রত্যেকটা মেয়ের জীবনে মানে তার স্বামীর দেওয়া শ্রেষ্ঠ একটা উপহার, যেটা তারা সারা জীবন, সেটা আমিও সারা জীবন বয়ে নিয়ে যেতে চাই। আর এই শ্বাসটা আমার জীবনের শেষ শ্বাস। আমি তো ব্লগ ভিডিও বেশি বড় করি না,